আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আজকে থেকে শুরু করেছি আমরা আইএলটিএস রিডিং। আমাদের প্রথম টপিক হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, এই ট্রু ফলস নট গিভেনের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনোদিনও ট্রু ফলস নট গিভেনে কোনো প্রকার নাম্বার কাটা যাবে না। আমি এই ভিডিওতে একদম সহজভাবে এবং সব থেকে কার্যকরী একটা উপায় আপনাদেরকে দেখাবো, যে উপায়ের ব্যবহার করার মাধ্যমে আপনাদের ট্রু ফলস নট গিভেন একদমই পানির মতো মনে হবে। এর আগে হয়তো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, বাট আজকের পরে আর লাগবে না সেটা। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে কিওয়ার্ড দাগান, ঠিক আছে, বাট কিওয়ার্ড প্যাসেজে যাই আর পান না, হারাই ফেলেন। সো এই জিনিসটা আমরা কাকে কিভাবে কিওয়ার্ড ধরবো এবং আপনার আনসারটা কোন জায়গায় থাকতে পারে সেটা আমি আপনাকে লোকেট করা শেখাবো। তো আসুন প্রথমেই একটা ছোট উদাহরণের মাধ্যমে বুঝাই আসলে আমাদের কেন ট্রু ফলস নট গিভেন ভুল হয়। আমাদের ট্রু ফলস নট গিভেন ভুল হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা নিজেরা একটু বেশি বুঝি। নিজেরা একটু বেশি বুঝি বলতে কি, আসলে একটু উদাহরণ দিই। আমাকে একটা পরীক্ষায় প্রশ্ন করা হলো, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে। আপনি ইমতিয়াজ দাগাইলেন কিওয়ার্ড হিসেবে, চোখ দাগাইলেন, সুন্দর দৃশ্য দাগাইলেন, সবই দাগাইলেন। দেন হচ্ছে আপনি প্যাসেজে চলে গেলেন। প্যাসেজে লেখা আছে কি দেখেন, ইমতিয়াজের চোখ আছে এবং সে যেখানে থাকে সেই স্থানটি দেশের সব থেকে সুন্দর দৃশ্য দেখার জন্য বিখ্যাত। এখন আমাদের মন অ্যাকচুয়ালি কি করবে? আমাদের মন, আমরা কিন্তু নর্মালি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, আমাদের কাছে মনে হবে কি, চোখ আছে, সে যেখানে থাকে সুন্দর দৃশ্য দেখে। চোখ আছে মানে কিন্তু আমরা কি করব, আমরা দিয়ে দিব যে এটা আনসারটা ট্রু। কিন্তু আমরা কিন্তু একবারও ভাবি না যে চোখ আছে তার মানে কি সে চোখে দেখে কি দেখে না। তো এই যে আমরা ভুলটা করি, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। যদি আইএলটিএস এর প্যাসেজে লেখা থাকে যে হচ্ছে বিড়াল আকাশে উড়ে, তার মানে আপনার বিড়াল আকাশে উড়াই লাগবে। আমরা কিন্তু নর্মালি জানি যে বিড়াল আকাশে উড়বে না, কিন্তু আইএলটিএস প্যাসেজ যা লেখা থাকবে আমাকে কিন্তু সেটাই অ্যান্সার করতে হবে। এটা থেকে আমি যেটা অ্যাকচুয়ালি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে নিজে থেকে কোনো কিছু বলা যাবে না। আমি তো জানি এটা হয়, বাট এইটা যে আইএলটিএস প্যাসেজে আছে কিনা সেটা আমাকে আগে বুঝতে হবে। আমরা এই ভুলটা করি দেখে আমাদের কাছে কিন্তু ফলস এবং নট গিভেন অনেক কঠিন লাগে। বাট আজকের আমার যে নিয়ম, এই নিয়মে হচ্ছে আমরা নট গিভেনের জন্য এক সেকেন্ডও ভাববো না। আমরা শুধু ভাববো ট্রু এবং ফলস। ট্রু নিয়ে আসলে ভাবার দরকার নেই, আমরা শুধু ভাববো ফলস। ফলস নিয়ে কাজ করব। ট্রু, ফলস এবং নট গিভেন তিনোটাই হচ্ছে আমাদেরকে একদম 100-তে 100 সঠিক আনসার দিয়ে আমাদের বের হয়ে আসবে। কিভাবে বের হয়ে আসবে আমরা একটু দেখি। প্রথম আপনি যখন প্রশ্ন পাবেন, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দেখে, আমাদের প্রথম কাজই হচ্ছে প্রশ্নে যা লেখা থাকবে তাকে আমরা ধরে নিব ট্রু স্টেটমেন্ট হিসেবে। ট্রু স্টেটমেন্ট কেন ধরবো? কারণ প্রশ্নে যা লেখা থাকবে সেম একই কথাটা যদি আমার প্যাসেজে লেখা থাকতো তাহলে কিন্তু আমি সেটাকে ট্রু বলতাম। প্রশ্নে যা লেখা আছে তা যদি আমার প্যাসেজের সাথে না মিলে তাহলে আমি সেটাকে বলবো ফলস। প্রশ্নে যা আমরা ট্রু স্টেটমেন্ট ধরে নিয়েছিলাম, প্রশ্নটাকে ট্রু স্টেটমেন্ট ধরে নিয়েছি, আর একটা আমরা মনে মনে আমরা একটা ফলস স্টেটমেন্টও ধরে নিব, এটা আমি দেখাবো আপনাকে। সো ট্রু স্টেটমেন্টও মিললো না, ফলস স্টেটমেন্টও মিললো না, তখন আমরা সেটাকে বলে দিব নট গিভেন। সো আসেন আমরা শুরু করি আমাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ ট্রু ফলস নট গিভেন করা উচিত। আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ দেখেন, প্রশ্নকে সবসময় ট্রু স্টেটমেন্ট ধরতে হবে। তার মানে আমি মনে মনে ধরে নিব কি, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে, এটা একটা ট্রু স্টেটমেন্ট। কেন ট্রু স্টেটমেন্ট? এই লাইনটা, এই প্রশ্নটা যখন আমি প্যাসেজে পাবো তখন আমি তাকে বলবো ট্রু। এর জন্য আমি মনে মনে ধরে নিব এই প্রশ্নটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তারপর আমার স্টেপ টু কি? স্টেপ টু হচ্ছে এই ট্রু স্টেটমেন্টকে আমি ফলস বানাবো। আপনি যত সহজে, যত কমন সেন্স ইউজ করে, একদম বাচ্চাদের মতো করে চিন্তা করে এটাকে ফলস বানাবেন, এত জটিলতার দরকার নেই। ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে, এটাকে যদি আমি উল্টা করি, নেগেটিভ করি বা হচ্ছে বিপরীত বানাই ফেলি, তাহলে আমি বলবো যে ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে না। দেখেন, দেখে হচ্ছে ট্রু, ফলস কি হবে? দেখে না। তার মানে আমি মনে মনে একটা ফলস স্টেটমেন্ট কিন্তু খুঁজে পাইছি। চোখে দেখে, চোখে দেখে না। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, আমি দেখেন একবারের জন্য কিন্তু আমি নট গিভেন নিয়ে ভাবি নাই। আমি কি করছি দেখেন, আমি হচ্ছে প্রশ্নটাকে ধরছি ট্রু, মনে মনে একদম সিম্পল বাচ্চাদের মতো করে আমি এটাকে বিপরীত বা নেগেটিভ বানাইছি। কি বানাইছি দেখেন, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে না। জাস্ট সিম্পলি একদমই ছোট সহজে এটাকে আমি বিপরীত বা উল্টাই ফেলছি। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে ট্রু স্টেটমেন্টটা আছে, এইটা প্যাসেজে আছে কিনা দেখা। ইমতিয়াজের চোখ আছে, এটা কি আমার ট্রু স্টেটমেন্টের সাথে মিলছে? ট্রু স্টেটমেন্ট ছিল ইমতিয়াজের চোখ আছে এবং সে চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে।
বাট এখানে কিন্তু দেখেন কোনো জায়গায় আমি পাইতেছি না যে সে দেখে কিনা, তার মানে এটা ট্রু হয় নাই। এরপর দেখেন আমরা একটা ফলস স্টেটমেন্ট কি পাইছিলাম, ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে না। ইমতিয়াজের চোখ আছে, সে কি দেখে না এমন কোনো কথা বলা আছে? দেখেন আমার কিন্তু ফলস স্টেটমেন্টও মিলে নাই, তার মানে আমার ট্রু হয় নাই, ফলস হয় নাই, তার মানে বাকি আছে কে, বাকি আছে নট গিভেন। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে নট গিভেন। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম মানুষ যেই ভুলটা করে, চোখ দিয়ে দেখে, অনেক সুন্দর দৃশ্য দেখে এবং চোখ আছে, এইটা এর জন্য এটাকে অনেকে জায়গায় ফেলবে ট্রু। বাট আমরা কিন্তু এই ভুলটাই করার কারণে আমাদের নাম্বার কাটা যায় এবং আমাদের কাছে ট্রু ফলস নট গিভেন অনেক কঠিন লাগে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা জিনিসটা এত কঠিন না। সবসময় আমাদের কাজ হচ্ছে যা প্রশ্ন থাকবে প্রশ্নকে আমি ধরে নিব ট্রু, খুবই সহজে কমন সেন্স দিয়ে যত সহজে এটাকে নেগেটিভ করা যায় বা উল্টানো যায়। ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে, ফলস হবে ইমতিয়াজ তার চোখ দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখে না। এখন চোখে দেখে ট্রু, চোখে দেখে না ফলস। এখন আমার কাজ হচ্ছে প্যাসেজে যাওয়া। প্যাসেজে লেখা আছে ইমতিয়াজের চোখ আছে, তার মানে কি এটা চোখে দেখেও বোঝা যেতেছে না, চোখে দেখে না এটাও বোঝা যেতেছে, বোঝা যেতেছে না, তার মানে এটা হবে কি নট গিভেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন কিওয়ার্ডের ব্যাপারটা। অনেকেই আছে যারা হচ্ছে আপনারা কিওয়ার্ড দাগান ঠিক আছে, বাট হচ্ছে প্যাসেজে যাওয়ার পরে আর কিওয়ার্ড দিয়ে আনসার লোকেট করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন। আচ্ছা আমরা যদি এই সিম্পল একটা উদাহরণটাতেই আবার যাই, ব্যাক করি, দেখেন আমাকে কিন্তু সবসময় মেইন কিওয়ার্ড এবং সাপোর্টিং কিওয়ার্ড এই দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে, বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই বলেন না কেন। হ্যাঁ, মেইন কিওয়ার্ড এবং সাপোর্টিং কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডটা কে হবে সবসময় মাথায় রাখবেন, আপনার আনসারটা পাওয়া যাবে মেইন কিওয়ার্ডের কাছে, আশেপাশে পাওয়া যাবে আপনার আনসারটা। কারণ প্রশ্নটা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে কিন্তু মেইন কিওয়ার্ডের উপর। সাপোর্টিং কিওয়ার্ড আপনাকে কি করবে, সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে আপনাকে মেইন কিওয়ার্ডটা অথবা প্যাসেজটাকে ছোট করতে সাহায্য করবে। সো আমার জন্য কিন্তু মেইন কিওয়ার্ডও ইম্পর্টেন্ট, সাপোর্টিং কিওয়ার্ডও ইম্পর্টেন্ট। সো আমাকে দুইটার উপরই ফোকাস করতে হবে। এখন আসেন মেইন কিওয়ার্ডটা কে হবে। মেইন কিওয়ার্ডটা হবে আপনার যার উপর ভিত্তি করে আপনি প্রশ্নটাকে ট্রু ধরতেছেন, যার উপর ভিত্তি করে আপনি প্রশ্নটাকে ফলস করতেছেন। দেখেন আমি কিন্তু একবারও নট গিভেনের কথা বলতেছি না, এই নিয়মে নট গিভেনটা অটোমেটিকলি হয়ে যাবে, এখানে আসলে নট গিভেনের আলাদা করে ভাবার আর কোনো প্রয়োজন নাই। সো দেখেন প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে হচ্ছে প্রশ্নটাকে ট্রু ধরতে হবে। প্রশ্নটাকে কিসের উপর ট্রু করছি আমি, ইমতিয়াজ চোখে দেখে, ফলস করছি কার উপর ভিত্তি করে, ইমতিয়াজ চোখে দেখে না। দেখেন চোখে দেখে এবং চোখে দেখে না, এই চোখের উপর ভিত্তি করে আমি কিন্তু দেখেন প্রশ্নটাকে একবার ট্রু ধরতেছি একবার ফলস ধরতেছি। চোখে দেখে সে, চোখে দেখে না, তার মানে এখানে মেইন কিওয়ার্ড হবে চোখ। এই চোখকে সাপোর্ট করবে কে, চোখকে সাপোর্ট করবে কিন্তু ইমতিয়াজ। প্রশ্নের ইমতিয়াজ হচ্ছে সাপোর্ট করবে, আরও কি সাপোর্ট করতে পারে, সুন্দর দৃশ্য সাপোর্ট করতে পারে। তার মানে ইমতিয়াজ এবং সুন্দর দৃশ্য হচ্ছে আমার সাপোর্টিং কিওয়ার্ড, আর হচ্ছে চোখ হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। কেন মেইন কিওয়ার্ড, কারণ ইমতিয়াজ চোখে দেখে, ইমতিয়াজ চোখে দেখে না। দেখেন এখানে কিন্তু চোখে দেখে বা চোখে দেখে না এটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে প্রশ্নটা একবার ট্রু হচ্ছে একবার ফলস হচ্ছে। এই জন্য আমি মেইন কিওয়ার্ড হিসেবে ধরে নিয়েছি চোখ। এখন দেখেন আমি প্যাসেজে গেলাম, আমি খুঁজে পাইলাম চোখ, আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড, তার মানে মেইন কিওয়ার্ডের আশেপাশে আমার আনসারটা থাকবে। সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে পাইলাম আমি ইমতিয়াজ। আরেকটা সুন্দর দৃশ্য আমি যদি নিই, দেখেন সাপোর্টিং কিওয়ার্ড থেকে মেইন একদম শেষ, প্রথম সাপোর্টিং কিওয়ার্ড থেকে শেষ সাপোর্টিং কিওয়ার্ড, মানে যতগুলো কিওয়ার্ড আপনি ধরবেন আপনাকে কিন্তু প্রশ্নের যে লাইনটা থাকবে একদম ওই প্রথম সাপোর্টিং কিওয়ার্ড থেকে শুরু করে শেষ সাপোর্টিং কিওয়ার্ড পর্যন্ত পড়া লাগবে আপনাকে, মানে ওই লাইনটা পর্যন্ত পড়া লাগবে। দেখেন ইমতিয়াজের চোখ আছে এবং সে যেখানে থাকে সেই স্থানটি দেশের সুন্দর দৃশ্য দেখার জন্য বিখ্যাত। আমার ট্রু স্টেটমেন্টও মিলে নাই, ফলস স্টেটমেন্টও মিলে নাই, এর জন্য আমি এটাকে ঘোষণা করছি যে এটা হচ্ছে নট গিভেন। আশা করি এই জিনিসটা যদি আপনারা সবসময় মাথায় রাখেন আপনাদের ট্রু ফলস নট গিভেন আর কোনো দিনও ভুল হবে না ইনশাল্লাহ। আসেন আমরা একটা বাস্তব প্রমাণ দেখি যে আমাদের জন্য ট্রু ফলস নট গিভেন এখন কতটা সহজ হয়। আপনারা এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনাদেরকে আমি বের করতে বলবো ক্যামব্রিজের 16, ক্যামব্রিজ 16 টেস্ট 1। আসেন আমরা শুরু করি। আমাদের যে প্রথম প্রশ্ন দেখেন কি বলছে, দেখেন পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। প্রশ্নতে কি বলা হয়েছে দেখেন, পোলার বিয়ার্স, যারা পোলার বিয়ার আছে তারা হচ্ছে তাদের চামড়ার নিচে ফ্যাট হওয়ার কারণে অনেক ধরনের হেলথ প্রবলেমে ভুগে। তার মানে কি চামড়ার ফ্যাটের কারণে তারা হেলথ প্রবলেমে ভুগে, এটা হচ্ছে আমার ট্রু স্টেটমেন্ট ধরে নিলাম। ফলস স্টেটমেন্ট কি হবে, একদমই সহজ ভাষায় যদি বলেন
চামড়ার ফ্যাটের কারণে তারা কোনো প্রকার হেলথ প্রবলেমে ভোগে না। জাস্ট সিম্পলি এটাকে নেগেটিভ করে ফেলছি। একটা হচ্ছে কি, চামড়ার ফ্যাটের কারণে, বা চামড়ার চর্বির কারণে তারা হচ্ছে অনেক ধরনের সমস্যায় ভুগে, ট্রু স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট হচ্ছে কি, চামড়ায় চর্বি জমার কারণে তারা অনেক ধরনের সমস্যায় ভোগে না। তার মানে কি দেখেন, এখানে কিন্তু ফ্যাটের উপর ডিপেন্ড করে প্রশ্নটাকে আমি নেগেটিভ এবং পজিটিভ বানাইতেছি, বা ট্রু এবং ফলস বানাইতেছি। ফ্যাটের চর্বি জমার কারণে তারা হচ্ছে অনেক ধরনের সমস্যায় ভুগে, যেটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া ছিল। এই জন্য আমি বললাম যদি সমস্যায় ভুগে তাহলে হবে ট্রু, সমস্যায় না ভুগলে তাহলে আমি বলবো ফলস। দেখেন আমি ট্রু এবং ফলস কার উপর ভিত্তি করে বানাইতেছি, ট্রু এবং ফলস কিন্তু আমি ভিত্তি করে বানিয়েছি ফ্যাটের উপর। চামড়ায় ফ্যাট যদি থাকে তাহলে সমস্যায় ভুগলে ট্রু হবে, চামড়ায় যদি ফ্যাট থাকে তাহলে যদি সমস্যা না ভুগে তাহলে হবে ফলস। তার মানে সব কিছু ডিপেন্ড করতেছে ফ্যাটের উপর। এখন আসেন, ফ্যাট হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, তো সাপোর্টিং কিওয়ার্ডকে, সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে এখানে পোলার বিয়ার, তার মানে আমাকে পোলার বিয়ার খুঁজে বের করতে হবে। ভেরিয়াস হেলথ প্রবলেমস আমার হচ্ছে আরেকটা সাপোর্টিং কিওয়ার্ড। তারপর হচ্ছে আন্ডারনিথ দেয়ার স্কিন, তো ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিনই হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন প্রশ্নটা, যে ফ্যাট চামড়ার নিচে যদি ফ্যাট থাকে তাহলে কি এই সমস্যায় ভুগবে নাকি সমস্যায় ভুগবে না। তাহলে দেখেন আমাদের কিন্তু মেইন কিওয়ার্ড পাই গেছি, সাপোর্টিং কিওয়ার্ড আমরা পাই গেছি। আমাদের আগের যে আমরা অপশনটা ছিল, প্রশ্নটা ছিল, আমি আপনাকে দেখেছিলাম যে একটা জিনিস, যে মেইন কিওয়ার্ড, তারপর দেখেন প্রশ্নের সাপোর্টিং কিওয়ার্ড এবং সাপোর্টিং কিওয়ার্ড, প্রথম সাপোর্টিং কিওয়ার্ড থেকে শুরু করে শেষ সাপোর্টিং কিওয়ার্ড পর্যন্ত আপনাকে পড়াই লাগবে, ওই লাইনটা কি আপনাকে শেষ করাই লাগবে। আর মেইন কিওয়ার্ডের আশেপাশে আপনারা হচ্ছে আনসারটা পাবেন। আসেন, মেইন কিওয়ার্ডের এক লাইন উপরে নিচে পাইতে পারেন আর কি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেইন জায়গাতেই পাই যাবেন, কাছাকাছি পাবেন। এখন আরেকটা জিনিস আপনাকে শেখাই, আপনি কি এই 1 নাম্বার প্রশ্ন পড়ে প্যাসেজে ঢুকে যাবেন, 2 নাম্বার কি পড়বেন না? আপনি যদি সবসময় দেখেন যে, আপনি যদি সবসময় এভাবে প্র্যাকটিস করেন বাসায়, যে 1 নাম্বার করার পরেই আপনি হচ্ছে প্যাসেজে চলে যান, তাহলে কিন্তু সেটা অনেক বড় ভুল হবে। আপনাকে সবসময় 2টা প্রশ্ন মিনিমাম পড়ে তারপর ঢোকা লাগবে। কেন? এই জিনিসটা হচ্ছে আপনাকে বাউন্ডারি হিসেবে কাজ করবে। সাপোজ আপনি ধরেন আপনার এই প্রশ্নটা হয়ে গেল নট গিভেন, নট গিভেন মানে আপনি এমন কিছু হয়তো বা আপনার ট্রু স্টেটমেন্ট ফলস স্টেটমেন্টটা পাইলেন না, তখন আপনি অনেক দূর পর্যন্ত খোঁজা শুরু করবেন, মনে করেন এখান থেকে একদম এখান পর্যন্ত খোঁজা শুরু করছেন। সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে, এটা আপনাকে অনেক বেশি টাইম নষ্ট করাবে। সাথে সাথে আপনাকে কি দিবে, আপনাকে দিবে প্যানিক। প্যানিক করলে কি হবে, পরীক্ষা হয়ে যাবে খারাপ। খারাপ হলে কি হবে, আপনার 25,000 টাকা পুরা পানির মধ্যে চলে যাবে। তো এই ভুলটা যেন আমরা না করি, আমরা সবসময় কি করবো, আমরা সবসময় ট্রু ফলস নট গিভেন করার সময় একই সাথে 2টা প্রশ্ন পরে দেন আমরা প্যাসেজে ঢুকবো। 2টা প্রশ্ন কেন পড়বো, মনে করেন আপনি এখান থেকে 3টা কিওয়ার্ড দাগা নিলেন, পোলার বিয়ার, হেলথ প্রবলেমস, ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। তারপর কি আরেকটা বললেন, স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস। যখনই আপনি দেখবেন যে স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস চলে আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি 1 নাম্বার প্রশ্ন ফালায় চলে আসছেন। তখনও যদি আপনার ট্রু স্টেটমেন্ট না মিলে, ফলস স্টেটমেন্ট না মিলে, তাহলে আপনি বলবেন যে এটা নট গিভেন, অথবা একবার পড়ে নেবেন যে আমি কি আসলেই প্রপারলি পড়ছি কিনা। এর জন্য আমাদের একসাথে 2টা প্রশ্ন পড়ে দেন ঢোকা উচিত। আচ্ছা আসেন পরেরটা যদি আমরা পড়ি, দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তারা হচ্ছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারকে কম্পেয়ার করছে। তাহলে এই প্রশ্নটা একদমই নর্মাল সিম্পলি যদি করি, মানে এটাকে আমরা ট্রু ধরে নিব, ফলসটা কি হবে, লিও এবং হিজ কলিগস ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারকে কম্পেয়ার করে নাই। একটা দেখেন ট্রু ধরছি কাকে, কম্পেয়ার করছে, কম্পেয়ার করছে না। দেখেন আমি কিন্তু একদম সিম্পলভাবে এটাকে ফলস বানাইতেছি। ফলস স্টেটমেন্ট কি হবে, পোলার বিয়ারকে কম্পেয়ার করে নাই, পোলার বিয়ারকে কম্পেয়ার করছে। ট্রু স্টেটমেন্ট হচ্ছে পোলার বিয়ারকে কম্পেয়ার করছে। তাহলে দেখেন আমার এখানে মেইন কিওয়ার্ডটাকে, প্রশ্নটা ট্রু এবং ফলস কার উপর ভিত্তি করে হচ্ছে, পোলার বিয়ারকে কম্পেয়ার করছে, পোলার বিয়ারকে কম্পেয়ার করে নাই। তাহলে দেখেন আমার মেইন কিওয়ার্ড কিন্তু কি, পোলার বিয়ার। তারপর দেখেন এখানে সাপোর্ট হিসেবে কে কাজ করবে, স্টাডি ডান বাই লিও অ্যান্ড হিজ কলিগস। লিও অ্যান্ড হিজ কলিগস যেহেতু নাম, এটা কোনো সিনোনিম হবে না, তার মানে এটা একটা ভালো কিওয়ার্ড। হ্যাঁ, কম্পেয়ার করছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। এখন আসেন আমরা ঢুকে যাই। আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, দেখেন প্রথম প্রশ্ন ছিল পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। মানে চামড়ার নিচে চর্বি জমার কারণে, প্রশ্ন দেওয়া ছিল চামড়ার নিচে চর্বি জমার কারণে তারা হচ্ছে পোলার বিয়াররা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেমে ভুগতেছে। যদি প্রশ্নে এটা লেখা আছে, এই জন্য আমি ধরে নিছি এটা ট্রু স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট আমরা ধরে নিছি কি, চামড়ার নিচে চর্বি জমার কারণে পোলার বিয়ারে কোনো প্রকার হেলথ প্রবলেম ভুগতেছে না। জাস্ট সিম্পলি আমি এটাকে নেগেটিভ বানাই ফেলছি। আসেন আমরা ঢুকি। দেখেন আমাদের প্রথম সাপোর্টিং কিওয়ার্ড পোলার বিয়ার আমরা কিন্তু শুরুতেই পেয়ে গেছি পোলার বিয়ার। একটা কথা অবশ্যই বলতে হবে,
ট্রু ফলস নট গিভেনের প্রশ্ন কিন্তু সবসময় সিরিয়াল মেনটেন করে আসে, ঠিক আছে। দেখেন পোলার বিয়ার পাইলাম, আমাকে খুঁজতে হবে হেলথ প্রবলেমস ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। যেহেতু আমার মেইন কিওয়ার্ড ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, তাহলে এটা হচ্ছে আমার, এটার আশেপাশে আমি আনসারটা পাইতে পারি। আসেন আপনারা দেখবেন কিভাবে, আসেন আপনার কাজ হচ্ছে পোলার বিয়ার্স দাগানোর পরে পেন্সিলটাকে হচ্ছে যত দ্রুত এভাবে নিয়ে যেতে পারেন, এভাবে হচ্ছে আপনি দেখে দেখে যাবেন। আপনার মাথায় কিন্তু কিওয়ার্ড আছে হেলথ প্রবলেমস ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, আপনারা এইভাবে সবসময় ট্রাই করবেন এইভাবে করার জন্য। এইভাবে করলে যে যে সুবিধাটা আপনারা বুঝবেন পাবেন সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন আপনি যায় এই জিনিসটার বেশি সুবিধা পাবেন। আপনি যদি এইভাবে তুলে তুলে খুঁজেন, পেন্সিলটা না রেখে ডিরেক্ট তুলে তুলে খুঁজেন, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু চোখ ট্র্যাক করতে আপনার জন্য কষ্ট হবে। হচ্ছে আপনি যদি এইভাবে খুব দ্রুত গতিতে চলে যান, আমাকে খুঁজতে হবে ফ্যাট এবং আমাকে খুঁজতে হবে ভেরিয়াস হেলথ প্রবলেম, তাহলে কিন্তু আপনি একটা ভালো স্কিল তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি কি, দেখেন ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। হ্যাঁ, এখনো আমাদের মেইন সাপোর্টিং কিওয়ার্ডটা পাইছি, তার মানে আমার এই লাইনটা পড়া উচিত। আচ্ছা আমরা একটু আরেকটা কিওয়ার্ড আমরা পাইনি, আমরা কি দেখি, হিউম্যান উইথ কম্পিটিটিভ লেভেলস অফ এডিপোস টিস্যু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। এখন দেখেন আমাকে তিনটা কিওয়ার্ড যেহেতু পাইছে, এখন আমি একটু তিনটা কিওয়ার্ড জলদি পড়ে ফেলি। দেখেন কি বলছে, পোলার বিয়ার বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই, এটা দরকার নেই, আমি এখান থেকে চলে আসি। ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, ওয়ান রিজন ফর দিস দ্যাট they have up to 11 centimeters of fat underneath their skin. Humans with comparative levels of adipose tissue would be considered obese and would likely to suffer from diabetes and heart disease. আমাদের তিনটা কিওয়ার্ডই পেয়ে গেছি, তার মানে এখানে আশেপাশে আমরা আনসারটা পাবো। ইয়ার দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্স। দেখেন মানুষের ক্ষেত্রে হইলে সেটা হয়তো আমার কি, মানুষের ক্ষেত্রে হইলে সেটা আমার হয়তো যে বিভিন্ন ধরনের এত চর্বি জমা হইলে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুগতাম, বাট পোলার বিয়ার কোনো ধরনের সমস্যায় ভুগে না। তাহলে দেখেন আমাদের যে ট্রু স্টেটমেন্ট ছিল ফলস স্টেটমেন্ট ছিল, কার সাথে আমার আনসারটা মিলছে, আমার আনসার কিন্তু বলছে ফলস স্টেটমেন্টের সাথে। আমার ফলস স্টেটমেন্টে কি বলা ছিল, পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। ট্রু স্টেটমেন্ট ছিল কোনো প্রকার সমস্যায় তারা সমস্যায় তারা ভুগবে, আর ফলস স্টেটমেন্ট ছিল সমস্যায় তারা ভুগবে না। আমরা প্যাসেজে পাইছি যে তারা সমস্যায় ভুগবে না, তার মানে এক নম্বরের আনসার হচ্ছে কি ফলস। আমরা দেখেন আমরা কিন্তু এখন পর্যন্ত নট গিভেন নিয়ে ভাবিই নাই। এখন আসেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখার আগে আমাদের 3 নম্বর প্রশ্নটা দেখতে হবে। লিউ অ্যান্ড হিজ কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স অ্যান্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। তার মানে প্রশ্ন কি ছিল, ট্রু স্টেটমেন্টে কি দিচ্ছে তারা, লিউ এবং তার যে কলিগগুলো ছিল তারাই ছিল বিশ্বের প্রথম রিসার্চার যারা হচ্ছে কম্পেয়ার করছে কি পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ার জেনেটিক্যালি। মানে পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ার জেনেটিক্যালি তারা হচ্ছে আপনার করছে, মানে তারাই প্রথম রিসার্চার ছিল যারা জেনেটিক্যালি হচ্ছে পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারকে হচ্ছে জেনেটিক্যালি কম্পেয়ার করছে। তারাই প্রথম রিসার্চার ছিল না যে তারা হচ্ছে পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারকে জেনেটিক্যালি কম্পেয়ার করে নাই, বা এটাকে আপনি দুইভাবে করতে পারতেছেন। তারা প্রথম রিসার্চার ছিল, তার প্রথম রিসার্চার ছিল না। আরেকভাবে করা যাচ্ছে কি, তারা জেনেটিক্যালি করছিল, জেনেটিক্যালি করে নাই, ঠিক আছে। তো আপনি একদমই কমন সেন্সে আপনার মাথায় যেটা শেষে আমরা আসলে ব্যাখ্যা করি। আসেন তাহলে যদি বলি লিউ এবং হিজ কলিগস হচ্ছে আপনার সাপোর্টিং কিওয়ার্ড, ফার্স্ট রিসার্চারকে আপনি ধরতে পারেন হচ্ছে মেইন কিওয়ার্ড, জেনেটিক্যালিটা আপনি ধরতে পারেন মেইন কিওয়ার্ড অথবা সাপোর্টিং কিওয়ার্ড, একইভাবে এটাকে ধরতে পারেন মেইন কিওয়ার্ড অথবা সাপোর্টিং কিওয়ার্ড, যেটা আপনার মাথার মধ্যে আসছে। তো আসেন আমরা চেক করি, আমাদের 2 নম্বর বাকি আছে। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার। ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার কম্পেয়ার করছে নাকি ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বেয়ার কম্পেয়ার করে নাই, সেটা আমাদের দেখার বিষয়। এখন আসেন এ স্টাডি আমাদের খুঁজতে হবে লিউ এবং হিজ কলিগ। এখন আসেন পোলার বেয়ার কি তারা কম্পেয়ার করছে কিনা, পাইছি। shed light on its mystery. They compare genetic structure of polar bears with that of their closest relative from a warmer climate, the brown bears. তাহলে দেখেন আমাদের প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। তারা হচ্ছে বিভিন্ন ধরনের পোলার বিয়ার কম্পেয়ার করছে। আমরা ফলস স্টেটমেন্ট বানাইছি কি ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারকে কম্পেয়ার করে নাই। অ্যাকচুয়ালি তারা কি কম্পেয়ার করছে, তারা কম্পেয়ার করছে পোলার বিয়ার অ্যান্ড ব্রাউন বিয়ার। তাহলে কি আমার ট্রু হইল না ফলস হইল? অবশ্যই ফলস হইল। ট্রু স্টেটমেন্ট ছিল তারা হচ্ছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারকে কম্পেয়ার করবে, পোলার বিয়ার কম্পেয়ার করবে। বাট আমরা বলছিলাম যে তারা ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ারকে কম্পেয়ার করে নাই, পোলার বিয়ার কম্পেয়ার তারা করবে না। বাট তারা অ্যাকচুয়ালি কি কম্পেয়ার করছে, তারা কম্পেয়ার করছে পোলার বিয়ার অ্যান্ড ব্রাউন বিয়ার। তার মানে আমার আনসারটা এটা কি হবে, আনসারটা হবে ফলস। কারণ আমার এখানে যে ফলস স্টেটমেন্ট ছিল, আমার ফলস স্টেটমেন্টের সাথে কিন্তু আমার
2 নাম্বারটার আনসার মিলছে। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা কি হবে, লিউ অ্যান্ড হিজ কলিগস দ্য ফার্স্ট রিসার্চার, তারা কি প্রথম রিসার্চার ছিল কিনা যারা জেনেটিক্যালি হচ্ছে পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারকে তারা কম্পেয়ার করছে। এখন দেখেন জেনেটিক কিন্তু আমি পাইছি, এখানে কোথাও আমি জেনেটিক করছিলাম, তো জেনেটিক আমি করছিলাম। দেখেন লিউ অ্যান্ড হিজ কলিগস শেয়ার্স লাইট অন দ্য মিস্ট্রি, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার উইথ দ্যাট অফ দ্য ক্লোজেস্ট রিলেটিভ অফ ওয়ার্মার ক্লাইনের ব্রাউন বিয়ার্সের সাথে। আচ্ছা দেখেন, ব্রাউন বিয়ারের সাথে তারা কিন্তু পোলার বিয়ারে কম্পেয়ার করছে, জেনেটিক্যালিও করছে, বাট তারা হচ্ছে প্রথম রিসার্চার ছিল না। ট্রু স্টেটমেন্ট ছিল তারা প্রথম রিসার্চার ছিল, ফলস স্টেটমেন্ট ছিল তারা প্রথম রিসার্চার ছিল না। ট্রু স্টেটমেন্টও পাইনি, ফলস স্টেটমেন্টও পাইনি, তার জন্য এটা অটোমেটিকলি কি হবে, এটা হবে নট গিভেন। দেখেন আমি আবার লাইনটা পড়ে দেখাই, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট দ্যাট ব্রাউন বিয়ার্স। এখন আপনার অনেকের প্রশ্ন হতে পারে, এখানে তো বলা হয়েছে শেডস লাইট অন দ্য মিস্ট্রি, এখন কোনটার শেডস লাইট মানে অনেকে কিন্তু বলতে পারবে প্রথমবারের মতো অন্ধকারের মধ্যে আলো দিয়েছে, তাহলে এটা কেন ট্রু হইল না? ট্রু হইল না এই কারণে, প্রশ্ন ছিল জেনেটিক, পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারকে জেনেটিক্যালি মানে হচ্ছে কম্পেয়ার করা কি তার প্রথম বিজ্ঞানী ছিল কিনা। তারা সেখানে বলা হয়েছে কিন্তু তাদের যে এতগুলো ফ্যাট হয়, ফ্যাট হওয়ার পরও তাদের কেন প্রবলেম হয় না, এইটা নিয়ে কাজ করছে শেয়ারস লাইটস, এইটার কথা বলা হয়েছে। বাট কোনো জায়গায় কিন্তু বলে নাই জেনেটিক স্ট্রাকচার নিয়ে কম্পেয়ার করা প্রথম বিজ্ঞানী ছিল লিউ এবং তার কলিগটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরেরটা যদি আমরা দেখি, পরেরটা দেখেন, polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. আচ্ছা, polar bears are able to control their levels of bad cholesterol by genetic means, তার মানে কি প্রশ্নটা বলা হয়েছে পোলার বিয়াররা কি তাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রলটা আছে সেটা কি তারা জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে কিনা। মানে প্রশ্নটা এরকমই যে তারা ট্রু স্টেটমেন্ট হচ্ছে কি তারা হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে, আমরা ফলস স্টেটমেন্ট ধরে নিব তারা হচ্ছে ব্যাড কোলেস্ট্রলটা জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে না। একটা দেখেন প্রশ্নটা হচ্ছে পারে, আমরা ধরে নিলাম পারে না, তার মানে কি জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে, জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে না, তার মানে হচ্ছে এখানে মেইন জিনিসটা হচ্ছে জেনেটিক মিনস বা জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে কিনা। সাহায্যকারী হিসেবে ব্যাড কোলেস্ট্রল হচ্ছে আমার সাহায্যকারী, কে পোলার বিয়ার। তার মানে দেখেন আমি কিন্তু আরেকটা হচ্ছে কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্ট্রল। দেখেন আমি কিন্তু হচ্ছে কিভাবে কিওয়ার্ড নিতেছি, দেখেন আপনার আনসারটা সবসময় কোথায় থাকবে, আপনার আনসারটা সবসময় থাকবে ট্রু স্টেটমেন্ট কার কারণে হইলো, ফলস স্টেটমেন্ট কার কারণে হইলো। দেখেন জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে ট্রু স্টেটমেন্ট, জেনেটিক্যালি কন্ট্রোল করতে পারে না ফলস স্টেটমেন্ট, তার মানে জেনেটিকের উপর ডিপেন্ড করে এটা কিন্তু ট্রু এবং ফলস হইতেছে। এর জন্য আমি মেইন কিওয়ার্ড নিলাম জেনেটিক। সাপোর্টিং কিওয়ার্ড কি, কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল এবং পোলার বিয়ার। আসেন খুঁজে নিই, দিস অ্যালাউ দেম, তো পাইলাম তো ব্যাড কোলেস্ট্রল পাইছি, তার মানে একটু লাইনটা পড়ে নিই। লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন, পোলার বিয়ার্সও পাইলাম এখানে, পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন অ্যাজ ফর্ম অফ ব্যাড কোলেস্ট্রল, আচ্ছা নোন অ্যাজ এপিওবি হুইচ রিডিউস লেভেল অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যাজ নোন অ্যাজ ব্যাড কোলেস্ট্রল। তার মানে কি বলছে দেখেন, লিও এবং হিজ কলিগরা পোলার বিয়ার ছিল আমাদের সহকারী কিওয়ার্ড, যেটা হচ্ছে আমার, আমি আপনাকে দেখাই, পোলার বিয়ার হচ্ছে আমার সহকারী কিওয়ার্ডে পাইছি, ব্যাড কোলেস্ট্রলও পাইছি। হ্যাঁ আমার দেখেন এই সহকারী কিওয়ার্ড থেকে আমি পরে সহকারী কিওয়ার্ড পর্যন্ত কিন্তু পুরোপুরি পড়ছি। দেখেন পোলার বিয়ার হ্যাড এ জিনও পাইছি, জিন নোন এস এপিওবি হুইচ রিডিউস লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিন ফর্ম অফ ব্যাড কোলেস্ট্রল। তার মানে কি পোলার বিয়াররা কিন্তু জেনেটিক একটা জিনের মাধ্যমে তারা কি করতে পারতেছে, তারা হচ্ছে তাদের যে শরীরে ব্যাড কোলেস্ট্রল ছিল সেটা কন্ট্রোল করতে পারতেছে বা কমাইতে পারতেছে, যার কারণে আমাদের ট্রু স্টেটমেন্ট যেটা ছিল তার সাথে কিন্তু আমার আনসারটা মিলে গেছে। দেখেন আমি কিন্তু খুবই সহজে আপনাদেরকে দেখাইছি, যদি হচ্ছে আমার ট্রু স্টেটমেন্টের সাথে প্রশ্ন মিলে ট্রু, ফলস স্টেটমেন্টের সাথে প্রশ্ন মিললে ফলস, দুইটার না মিললে নট গিভেন। আমরা কিন্তু কিওয়ার্ড হিসেবে কাকে নিতেছি, যার কারণে ট্রু হইতেছে তাকে, যার কারণে ট্রু অথবা যার কারণে ফলস হইতেছে সেটাই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, এটার আশেপাশে আনসার থাকবে, এটার উপর ভিত্তি করেই তো আনসারটা হবে, ট্রু হবে নাকি ফলস হবে। এর জন্য মেইন কিওয়ার্ডটা আমাকে সবসময় নিতে হবে, মেইন কিওয়ার্ডের আশেপাশে আনসার থাকবে, এবং সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে আমাকে সাথে রাখতে হবে। সাপোর্টিং কিওয়ার্ড যেখানে শুরু হবে এবং সাপোর্টিং কিওয়ার্ড যেখানে গিয়ে শেষ হবে এতটুকু পর্যন্ত আমাকে পড়াই লাগবে। ওকে আসেন, এবং আমরা সবসময় পরীক্ষাতে বা বাসায় প্র্যাকটিস করবো যে দুইটা করে, মিনিমাম দুইটা, সবসময় চেষ্টা করবেন সবগুলোই পড়ে তারপর ঢোকার জন্য, বাট মিনিমাম দুইটা হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেনের প্রশ্ন পড়ে দেন ঢোকার জন্য, 2 নাম্বারটা পড়বো আমরা বাউন্ডারি হিসেবে। ওকে তারপর দেখেন
এখন আসেন 5 নম্বরে, দেখেন কি বলছে, ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। তার মানে কি ট্রু স্টেটমেন্টে কি হবে, ফিমেল পোলার বিয়াররা হচ্ছে খাবার না খেয়েও 6 মাস বাঁচতে পারে। ফলস স্টেটমেন্ট ধরবো, খাবার না খেয়েও 6 মাস বাঁচতে পারে না। তার মানে কি খাবার হচ্ছে মেইন, খাবারের উপর ডিপেন্ড করে, খাবার না খেয়ে বাঁচতে পারে ট্রু স্টেটমেন্ট, খাবার না খেয়ে বাঁচতে পারে না এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। তার মানে কি ফুড, তারপর সহকারী হিসেবে কাজ করবে কে 6 মান্থস, আরও কে কাজ করবে ফিমেল পোলার বিয়ার্স, আর হচ্ছে সারভাইভ বাঁচতে পারে, বাঁচতে পারে না, ঠিক আছে ফুডের কারণে। তারপর আসেন আমরা শুরু করি। দেখেন ইনহিউম্যানস তো এখানে আমরা খুঁজে পাইতেছি না কোথাও, আমরা কিন্তু খাবারও খুঁজে পাই নাই, সারভাইভও খুঁজে পাই নাই, তারপর হচ্ছে 6 মাসও খুঁজে পাই নাই, পোলার বিয়ার ফিমেল পোলার বিয়ারও খুঁজে পাই না। তারপর দেখেন তো ফিমেল পোলার বিয়ার খুঁজে পাইছি, তার মানে আমরা আনসারের আশেপাশে চলে আসছি। তারপর দেখেন these females আবার পাইলাম, will dig maternity dance on the snow and will remain there throughout the winter both before and after their birth। আচ্ছা this process, আচ্ছা এই তো 6 মান্থসও পাই গেলাম। 6 মান্থস অফ ফাস্টিং, ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা বা না খাবার খেয়ে থাকা। where the female bears have to keep themselves and their cubes alive depleting their own calcium and calorie reserves despite their bones remain strong and dense। তার মানে কি তারা হচ্ছে 6 মাস খাবার না খেয়েও বাঁচতে পারে। তার মানে আমাদের যে ট্রু স্টেটমেন্ট ছিল খাবার না খেয়েও বাঁচতে পারে, সেটার সাথে কিন্তু আমার আনসার মিলে গেছে, তার জন্য এটা হবে কি ট্রু। দেখেন আমি কিন্তু পুরা ভিডিওতে একবারও হচ্ছে আমাদের যে নিয়ম, সেই নিয়মে আমরা একবারও কিন্তু নট গিভেন নিয়ে কথা বলতেছি না। যেটা হচ্ছে আমার নট গিভেন হচ্ছে সেটা কিন্তু আমার ট্রু স্টেটমেন্টও মিলে নয়, ফলস স্টেটমেন্টও মিলে নয়, এর জন্য কিন্তু আমি এটাকে নট গিভেন বলছি। আমাদের কাজ খুবই সহজ, আমাদের কাজ হচ্ছে যেটা প্রশ্ন থাকবে তাকে আমি ট্রু ধরে নিব, খুবই সিম্পল ওয়েতে এটাকে নেগেটিভ বা ফলস বানাবো। কিসের উপর ভিত্তি করে আমি ফলস বানাইলাম এবং ট্রু বানাইলাম তাকে ধরবো আমি মেইন কিওয়ার্ড, এবং হচ্ছে আমার কাজ হচ্ছে অন্যান্য সাপোর্টিং কিওয়ার্ডগুলো ধরে নেওয়া। সাপোর্টিং কিওয়ার্ডের শুরু থেকে একদম শেষ সাপোর্টিং কিওয়ার্ড পর্যন্ত আমাকে পড়া লাগবে, কারণ মেইন ওয়ার্ডের আশেপাশে আমার আনসারটা থাকবে। এখন যে জিনিসটা করতে হবে, আমি আপনাকে বলবো যে রিডিংয়ের ভিডিও একটু বড় হইতে পারে, বাট আমি আশা করবো আপনারা ধৈর্য নিয়ে দেখবেন পুরো ভিডিও, কারণ দেখলে আপনাদের আর ট্রু ফলস নট গিভেনে কোনো প্রকার সমস্যা থাকবে না। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাই দেবেন যে আপনাদের কেমন ইমপ্রুভমেন্ট আসছে, আগে কেমন হইতো এখন কেমন হইতেছে, এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন ভিডিওর মধ্যে। আসেন পরেরটা দেখি আমরা। ইট ওয়াজ found that the bones of female polar bears were very weak then when they came out of their dens in spring। তার মানে আমাদের প্রশ্ন বলছে ট্রু স্টেটমেন্ট, আমরা কি বলছে ট্রু স্টেটমেন্ট বা প্রশ্নতে বলা হয়েছে যে ফিমেল পোলার বেয়াররা যখন ডেন থেকে বের হয় তাদের হচ্ছে কি হয়, বোনটা, পোলার বেয়ার ওয়ার ভেরি উইক, পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক ওয়েন দে কেম আউট অফ দেয়ার ড্যান্স ইন স্প্রিং। তারা হচ্ছে অনেক বেশি, আচ্ছা বোনস অফ দ্য পোলার ফিমেল পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক, তাদের যে হাড্ডিটা ছিল হাড্ডিটা অনেক বেশি দুর্বল হয়ে যায় এই 6 মাস না খাওয়ার কারণে। যখন তারা ডেন থেকে প্রথমবারের মধ্যে বের হয় তাদের হাড্ডি অনেক বেশি দুর্বল হয়ে যায়, ওয়ার ভেরি উইক ট্রু। ফলস স্টেটমেন্ট কী বানাবো, তাদের হাড্ডি হচ্ছে দুর্বল হয় না, একদম নর্মাল, দুর্বল হয় না মানে স্ট্রংই থাকে, ঠিক আছে। তার মানে হাড্ডি দুর্বল হয়ে গেলে হচ্ছে ট্রু, হাড্ডি দুর্বল না হয়ে গেলে হচ্ছে আমার ফলস। তার মানে ডিপেন্ড করতেছে কার উপর, বোনের উপর বা বোনসের উপর, হাড্ডির উপর। হাড্ডি দুর্বল হইলে ট্রু হবে, হাড্ডি দুর্বল না হইলে হবে ফলস। আসেন আমরা খুঁজি, আমরা একটু আগে পড়ছিলাম হয়তো এটা। দেখেন ডিসপাইট দেয়ার বোনস, এটা আমাদের মেইন কিওয়ার্ড পাইলাম বোনস রিমেন স্ট্রং অ্যান্ড ডেন্স। তার মানে কি দেখেন এটা কিন্তু আমার ফলসের সাথে মিলে গেছে, হাড্ডি দুর্বল হয় না, তার মানে দেখেন এটা আনসার কী হবে, ফলস হবে। আসেন আমাদের শেষ প্রশ্ন 7 নম্বর। দ্য পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। তার মানে কি মানুষেরও কাজে লাগবে পোলার বিয়ারের যে মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি, তাদের যে বোন ডেন্সিটির যে মেকানিজমটা আছে এটা হচ্ছে মানুষ একদিন ব্যবহার করতে পারবে বা মানুষের একদিন উপকারে আসবে, মানুষের একদিন উপকারে আসবে না, এরকম হচ্ছে ট্রু স্টেটমেন্ট হচ্ছে কি মানুষ একদিন ব্যবহার করতে পারবে বা মানুষের উপকারে আসবে ট্রু স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট হচ্ছে মানুষের উপকারে আসবে না, কোনটা, বোন ডেন্সিটি মেকানিজম। আসেন আমরা খুঁজি, মেইন কিওয়ার্ড হচ্ছে বোন ডেন্সিটি মেকানিজম, মানুষের উপকারে আসবে বা মানুষ ব্যবহার করতে পারবে, মানুষ ব্যবহার করতে বা উপকারে আসবে না। তাহলে পোলার বিয়ার, কার, পোলার বিয়ারের। আসেন পিউপল, ওকে। তারপর হচ্ছে সাইকোলজি ফাউন্ড, আমাদের খুঁজতে হবে কি বোন ডেন্সিটি মেকানিজম, মানুষের উপকারে আসবে বা মানুষ কি ব্যবহার করতে পারবে কি পারবে না, কার, পোলার বিয়ারের। দেখেন আমার কিন্তু মাথায় 3টা কিওয়ার্ড আছে, বাট তারপরে দেখেন আমি কিন্তু এইভাবে পেন্সিল দিয়ে চলে যাচ্ছি।
এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে ম্যাচিং ইনফরমেশনে। ওকে দেখেন, ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস পাইলাম। দ্য ডিসকভারি অফ দ্য প্রেগনেন্ট ওয়ার এবল টু ইনক্রিজ দ্য বিফোর দে স্টার্টেড টু বিল্ড দ্য ডেন্স। ইন এডিশন, এটা দরকার নয়, আমরা এখনও সবগুলো কিওয়ার্ড পাই নাই। অর্থাৎ মেকানিজম পাইলাম, মেকানিজম অফ বোন রিমডেলিং, এটা আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল, দেখেন মেইন কিওয়ার্ড কিন্তু আমি পাইছি, মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বিয়ার্স, যেটা ছিল আমাদের প্রশ্ন। ক্যান বি আন্ডারস্টুড ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড মেনি কি, এটা কি এসে ব্যাড রিডেন, এটা কি ওকে ঠিক আছে কি না, ব্যাড রিডেন হিউম্যানস অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস কুড পটেনশিয়ালি বেনিফিট। তার মানে যদি আমাদের মেকানিজম, আমরা পোলার বিয়ারের যে মেকানিজমটা ছিল, প্রশ্নটি যদি চলে যায়, পোলার বিয়ারের মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেন্সিটি যদি মানুষ জানতে পারে তাহলে মানুষের অনেক হেল্প হবে। তার মানে প্রশ্ন ছিল কি, একদিন মানুষের উপকার হবে মানুষ ব্যবহার করতে পারবে। তার মানে কি এদের সাথে ট্রু এর সাথে মিলে গেছে। আমাদের ফলস ছিল কি, মানুষের উপকার হবে না বা ব্যবহার করতে পারবে না। তার মানে দেখেন আমাদের কিন্তু ট্রু ফলস নট গিভেন একদম সহজে আমরা করে ফেলতে পারতেছি। আমাদের কাজ কোনো কিছুই না, আমাদের কাজ হচ্ছে প্রথমে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নকে আমরা ধরবো, ট্রু, সাথে খুবই সহজ এটাকে নেগেটিভ অথবা ফলস বা বিপরীত বানান, ফলস, ট্রুও জানেন ফলসও জানেন। এখন আপনার কাজ হচ্ছে কার উপর ভিত্তি করে আপনি এটাকে ট্রু করলেন এবং ফলস করলেন, তাকে মেইন কিওয়ার্ড ধরা, সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে অন্যান্য ওয়ার্ডগুলোকে রাখা। সাপোর্টিং ওয়ার্ড থেকে শুরু হবে, মেইন একদম সাপোর্টিং ওয়ার্ড দিয়ে শেষ হবে। মেইন কিওয়ার্ড হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডের আশেপাশে আপনার আনসারটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে, বাট আপনাকে সাপোর্টিং ওয়ার্ড থেকে শুরু করে সাপোর্টিং ওয়ার্ড শেষ হওয়া পর্যন্ত ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এরপর যে জিনিসটা আপনাকে করতে হবে, এরপর হচ্ছে নট গিভেন আর ভাবার প্রয়োজন নয়। আপনার হাতে এখন ট্রু স্টেটমেন্ট আছে, আপনার হাতে এখন ফলস স্টেটমেন্ট আছে। ট্রু স্টেটমেন্ট মিলে গেলে ট্রু, ফলস স্টেটমেন্ট প্যাসেজের সাথে মিলে গেলে ফলস। ট্রু স্টেটমেন্টও মিলে নেয়, ফলস স্টেটমেন্টও মিলে নেয়, আপনার আনসার হয়ে যাবে একদম সহজেই নট গিভেন। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর ট্রু ফলস নট গিভেন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার সর্বোত্তম চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।